নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একেবারেই মুখরোচক একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই ঠান্ডার সময় সন্ধ্যাবেলা মনে হয় গরম গরম তেলেভাজা খেতে ভীষণই ভালো লাগে। আর বাইরের থেকে যদি কিনে আনার মন না চায় তাহলে কিন্তু এই পেঁয়াজকলি দিয়ে খুব সহজেই এই তেলেভাজাগুলো বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত টেস্ট হয় আর একেবারেই মুচমুচে হয়। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তার জন্য দেখুন আমি এক আঁটি নিয়ে নিয়েছি পেঁয়াজকলি। আমি অর্ধেকটা নিলাম। এবারে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। এইভাবে একবার পেঁয়াজকলির পকোড়া বানিয়ে দেখুন, এতটাই খেতে ভালো লাগে যে আপনাদের মনে হবে বারবার বানিয়ে খাই। সন্ধ্যাবেলা চায়ের সাথে যেমনি সুন্দর লাগে, গরম গরম ভাতের সাথেও কিন্তু লাগে অপূর্ব। দেখুন পুরো পেঁয়াজকলিটা আমি কেটে নিয়েছি। এবারেই প্রথমে ধুয়ে আর পরিষ্কার করে নেব। দেখুন প্রথমেই পেঁয়াজকলিগুলো কেটে ধুয়ে নিলাম। এবার এর সাথেই নিয়েছি মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। দিয়ে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারেই আমি এটা প্রথমে বেটে নেব মিক্সিং জারে দিয়ে। আপনারা চাইলে কিন্তু শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারেন। দেখুন মিক্সিং জারের মধ্যে কিন্তু মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বেশ কয়েকটা, দিয়েই বেশ ভালো করে কিন্তু বেটে নিতে হবে, তবে জল একেবারেই দেবেন না। এবারেই এই পেঁয়াজকলির সাথে মুসুরির ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথেই কিছুটা বেসিক মশলা অ্যাড করব। আপনারা দেখতে থাকুন কিভাবে আজকে এই মুসুরির ডাল আর পেঁয়াজকলির পকোড়াগুলো আমি বানিয়েছি। এবারেই দিয়ে দিচ্ছি টেস্টের জন্য লবণ, আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এবার এর সাথেই অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম কিছুটা চিনি। অবশ্যই চিনিটা দেবেন, টেস্টটা তাতে কিন্তু ভীষণই ভালো হয়। এবার বেশ ক্রাঞ্চি হবে, তার জন্যই অ্যাড করলাম 1 টেবিল চামচ চালের গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিতে হবে। দেখবেন মেশাতে মেশাতে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজকলি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে, তাই কোনোভাবেই কিন্তু জল অ্যাড করবেন না। একদমই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বানাতে একেবারে সময় লাগে না আর খেতে হয় দুর্দান্ত। এখানে বলি, যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আজকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই সববার প্রথম পৌঁছে যাবে। এইভাবে মেখে কিন্তু রেখে দিতে হবে 10 মিনিট। পেঁয়াজকলি থেকে জল ছাড়বে সেই জন্য। দেখুন ঠিক এইভাবেই কিন্তু মেখে রাখতে হবে। এবারেই এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে মধ্যে অ্যাড করলাম সাদা তেল। এবারেই ছোট ছোট করে বড়ার আকার দিয়ে কিন্তু পেঁয়াজকলির পকোড়াগুলো বা বড়াগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজকলির বড়াগুলো যখনই ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজবেন। দেখুন সব পকোড়াগুলোই আমার ছাড়া হয়ে গেছে। ঠিক এইভাবেই একটা দিক বেশ ভালো করে কিছু সময় রান্না হতে দেব। দেখুন সুন্দরভাবেই একটা দিক হয়ে গেছে। এবারেই আমি উল্টে দিচ্ছি। এরম উল্টে পাল্টে সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন। খেতে এতটাই সুন্দর হয়, না খেলে বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো একবার হলেই এই পকোড়াটা ট্রাই করুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন পকোড়াগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এইভাবে লাল লাল করে কিন্তু পকোড়াগুলো ভেজে আর তুলে নিতে হবে। বাড়িতে লোকজন এলে চটপট করে কি বানাবেন বুঝতে না পারলে এই শীতের দিনে কিন্তু পেঁয়াজকলির পকোড়াটা বানিয়ে নিতে পারেন। খুবই সহজ এবং খুবই টেস্টি। দেখুন একেবারেই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারেই কিন্তু আমি পকোড়াগুলো তুলে নেব। সব পকোড়াগুলো কিন্তু আমি এইভাবে তুলে নিচ্ছি।
এবার ওই তেলের মধ্যেই পরের ব্যাচটাও ঠিক একই রকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। শীতকালে প্রচুর পরিমাণে এই পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, কিন্তু খুব সহজে চটপট করে একবার ট্রাই করুন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আমার এই রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। দেখুন পরের ব্যাচটাও ঠিক একইভাবে আমি ভেজে আর তুলে নিলাম। এবারে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল দুর্দান্ত। তাই রিকোয়েস্ট করলাম যে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর একটা পকোড়া আপনাদের আমি ভেঙে দেখাই, তাহলেই বুঝতে পারবেন যে কতটা ক্রাঞ্চি হয়েছিল। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, আর খেতেও একেবারেই দুর্দান্ত হয়েছিল। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে সুস্থ রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।